আজিকর কাণ্ড নিয়ে এবার প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করালেন কুণাল ঘোষ। আজিকর কাণ্ড নিয়ে খোঁচা দলের একাংশকেও। প্রশাসন এমন কোনো কাজ করবে কেন যার জন্য শাসক দলকেও বিচার চাই কর্মসূচি নিতে হবে? তাও দলের সবাই সব সমানভাবে নামেন না। ফের বিস্ফোরক পোস্ট করলেন কুণাল ঘোষ। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। আমার অবস্থান স্পষ্ট, দোষীদের চরম শাস্তি হোক। যদি কেউ বা কারা আড়াল করে থাকে, চিহ্নিত হোক, শাস্তি হোক। প্রশাসনের কিছু পদক্ষেপ মানুষ ভালোভাবে নেয়নি, সেটা প্রশাসন দেখুক। এই নিয়ে নাগরিক আন্দোলন সমর্থনযোগ্য, কিন্তু বিরোধী দলগুলির রাজনৈতিক ইভেন্টের ফাঁদে পা দেবেন না। আজিকর কাণ্ডে তোলপাড়ের মধ্যে ফের বিস্ফোরক পোস্ট করলেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ পোস্ট করেছেন আরজিকর কাণ্ড নিয়ে, এবং যে পোস্টের মাধ্যমে তিনি প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন, এমনকি দলের একাংশকেও পরোক্ষে খোঁচা দিচ্ছেন। তিনি বলছেন, প্রশাসন এমন কোনো কাজ করবে কেন যার জন্য শাসক দলকেও বিচার চাই কর্মসূচি নিতে হবে। তাও দলের সবাই সমানভাবে নামেন না। তার পোস্টের মাধ্যমে এমনই বিস্ফোরক অভিযোগ করেছেন। আমার অবস্থান স্পষ্ট, দোষীদের চরম শাস্তি হোক। যদি কেউ বা কারা আড়াল করে থাকে, চিহ্নিত হোক, শাস্তি হোক। প্রশাসনের কিছু পদক্ষেপ মানুষ ভালোভাবে নেয়নি, সেটা প্রশাসন দেখুক। আর এই নিয়ে নাগরিক আন্দোলন সমর্থনযোগ্য। আরজিকর কাণ্ড নিয়ে যখন তোলপাড় চলছে, বিস্ফোরক মন্তব্য কুণাল ঘোষের। আমি ঠিক বুঝতে পারি না কুণাল ঘোষ কখন কাকে খোঁচা দেয় আর কখন কাকে চুমু খায়। এটা আমার পক্ষে বোঝা সম্ভব নয়। কারণ মমতা ব্যানার্জিকে সারদার 1 নম্বর আসামি যিনি বলেছিলেন সব টাকা তার বাড়িতে বস্তা করে রাখা আছে, তিনি বলেছিলেন। এখন আবার মমতা মাইকি জয় বলে উনি চেঁচাচ্ছেন। আসলে এই সমস্ত লোক এইসব কথা বলে নিজের রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখে। সকালে যে কথাটা বলেছে আমার মনে হয় যে হ্যাঁ, এই কথাটাকে আমি সমর্থন করি। বিকেলে যে কথাটা আবার লেখে, তাতে বুঝি যে এর থেকে ঘৃণিত ব্যক্তি আর কেউ নেই। মুশকিল হচ্ছে এই রাজনৈতিক লোকগুলো এইভাবে সোশ্যাল সামাজিক মাধ্যমে পোস্ট করে, হ্যাঁ, তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। তারা সারাদিন টিভির পর্দায় ঘুরে বেড়াচ্ছে। আপনারা একদিন এদেরকে বয়কট করুন, দুদিন এদেরকে বয়কট করুন, দেখবেন যে এরাও সামাজিক মাধ্যমে লেখা বন্ধ করে দেবে। আসলে এগুলো সব বহুরূপী ক্যারেক্টার। এগুলো সব বহুরূপী ক্যারেক্টার। সকাল থেকে রাত অবধি হাতরস, আপনার উন্নাও এইসব করে বেড়াচ্ছে। সকাল থেকে রাত অবধি বলে বেড়াচ্ছে যে নবান্ন কেন, সিজিও চলো। সকাল থেকে রাত অবধি বিভিন্ন রাজনৈতিক দলকে এবং তাদের নেতাকে, যারা বিরোধী দল, তাদেরকে গালিগালাজ করে বেড়াচ্ছে এই ইস্যুতে। হ্যাঁ, সেই ধরনের মানুষের হঠাৎ হঠাৎ বিবেকের বোধ হয় এই মেঘ আর সূর্যের যেমন এখন আলো আঁধারি খেলা চলছে এই ওয়েদারে, কখনো রোদ্দুর, কখনো প্রতিবাদ, কখনো আবার গালাগালি বিরোধী দলকে। এই সমস্ত ক্যারেক্টারকে নিয়ে কথা বলা খুব মুশকিল। এই সমস্ত লোকজনকে নিয়ে কথা বলা খুব মুশকিল। এদের কোনো আসলে রাজনৈতিক মূল্য জিরো। রাজনৈতিক মূল্য জিরো। পদ পেয়েছে, আপনারাও আছেন। সারাদিন এসব না দেখালে 24 ঘন্টার বিভিন্ন খবর তুলে ধরাও মুশকিল। হ্যাঁ, এদের গুরুত্ব না দেওয়াই ভালো।